হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে গ্রাম পঞ্চায়েত কর্মী ও সহায়ক নিয়োগের বাংলা প্র্যাকটিস সেট করাবো 3 নাম্বার। বাকি প্র্যাকটিস সেট 1 নাম্বার ও 2 নাম্বার করানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, বার্তা যেখানে অপ্রধান অথচ বাম সম্পাদনে ভূমিকা গ্রহণ করে তখন তাকে ড্যাশ কর্তা বলে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অনুক্ত কর্তা। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, নিমিত্ত ড্যাশ এটি কি ধরনের অব্যয়। তো এইটি যে ধরনের অব্যয় সেটি হয়ে যাবে পদান্বয়ী, ক নাম্বার। পরের কোশ্চেন দেখো 3 নাম্বারে কি বলেছে, নিচের কোনটি ভুল। তো এখানে যে ভুল সেটি হয়ে যাবে ঘ নাম্বার, ক যোগ তব্য কর্তব্য, এটি ভুল হয়ে যাবে। ক্রি যোগ তব্য, তাহলে কর্তব্য হবে। তারপরে দেখো 4 নাম্বার কোশ্চেন, নিচের কোন বানানটি ভুল। তো এখানে যে বানানটি ভুল সেটি হবে অভ্যস্ত, ঘ। 5 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো। তো মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা তোমরা মোটামুটি সবাই জানো 35টি। 6 নাম্বার কোশ্চেন দেখো, উত্তর পদের প্রাধান্য পায় ড্যাশ সমাসে। তো এটির সঠিক উত্তর হবে কর্মধারয়ে। 7 নাম্বার কোশ্চেন, বাক্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে ড্যাশ কর্তা বলে। তো এটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। পরের কোশ্চেন দেখো 8 নাম্বার, প বর্গের প বাদে অন্য দুটি বর্ণ হলো। তো অন্য দুটি বর্ণ হয়ে যাবে এখানে ব আর ভ, গ নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন দেখো 9 নাম্বার, যাকে দিয়ে প্রশ্ন করলে পাবো ড্যাশ কারক। যাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সম্পাদন কারক পাবো। 10 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি আকাশ শব্দটি সমার্থক শব্দ নয়। তো আকাশ শব্দটি সমার্থক শব্দ নয় এখানে শেঠনি, খ নাম্বার। আর বোম আকাশের সমার্থক, গগন, অম্বর সবই আকাশের সমর্থক শব্দ। পরে কোশ্চেন দেখো 11 নাম্বার, তালুবস্য, দন্তাস্য, মূর্ধন্যাস্য এগুলির পরে চ থাকলে কোনটি সন্ধির ক্ষেত্রে হয়ে থাকে। তো এটির সঠিক উত্তর হবে গ নাম্বার, তালুবস্য। পরে দেখো 12 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি ভুল। এখানে যেটি ভুল হবে সেটি হবে গ নাম্বার, প্রকার থেকে প্রাচীর। তারপরে দেখো 13 নাম্বার, আহা এটি কি ধরনের অব্যয়। তো এটি যে ধরনের অব্যয় সেটি হবে অনন্দয়ী, এটি হবে অনন্যয়ী। 14 নাম্বার কোশ্চেন দেখো, বিদ্যা বিনয় দান করে এটি কি ধরনের বিশেষ্য। তো এটি যে ধরনের বিশেষ্য সেটি হবে গুণবাচক, ক নাম্বার। পরের কোশ্চেন দেখো 15 নাম্বারে কি বলেছে, মরা লোকে তো আর কথা কয় না বাক্যটি কি ধরনের। তো এই বাক্যটি হয়ে যাবে সরল বাক্য। 16 নাম্বার কোশ্চেন দেখো, ম বর্ণ উচ্চারণে অধরের সঙ্গে ড্যাশ স্পর্শ হয়। তো এটির সঠিক উত্তর হবে ওষ্ঠ, গ নাম্বার। পরের কোশ্চেন 17 নাম্বারে কি বলেছে দেখো, নিচের কোনটি ঠিক দুরাবস্থা। সন্ধি বিচ্ছেদ হবে এটি। দেখো এটির সঠিক উত্তর হবে দুঃ যোগ অবস্থা, ক নাম্বার। পরে দেখো 18 নাম্বারে কি বলেছে, অনুমান শব্দটির পদান্তর হলো। অনুমান শব্দটির পদান্তর হয়ে যাবে অপাদান কারক, ঘ নাম্বার। 19 নাম্বারে কি বলেছে দেখো, নিচের কোনটি ভুল। তো এখানে যেটি ভুল সেটি হবে
প্রকার থেকে রকম, গ নাম্বার। পরে দেখো 20 নম্বরে কি বলেছে, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হয়ে যাবে 60টি। 21 নম্বরে কি বলেছে, অল্প কথা বলে যে এর এক প্রধিকরণ হলো। তো এটির সঠিক উত্তর হবে অল্পভাষী। 22 নম্বরে কি বলেছে, নিচের কোনটি অম্বর শব্দটির সমার্থক শব্দ নয়? অম্বর শব্দটির সমার্থক শব্দ নয় এখানে নিরদ, খ নাম্বার। 23 নম্বর কোশ্চেন, বিদ্যার চর্চা এটি কি ধরনের সম্বন্ধ পদ? তো এটি হয়ে যাবে কর্ম সম্বন্ধ পদ, খ নাম্বার। পরের কোশ্চেন দেখো 24 নাম্বার, ভ্রম সকলেরই হয় এটি কি ধরনের বাক্য? তো এটি হয়ে যাবে সদর্থক বাক্য। 25 নম্বর কোশ্চেন, একই মায়ের পুত্র এর এক পদীকরণ হলো। তো এর এক পদীকরণ হবে সহোদর, গ নাম্বার অপশন। 26 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ঠিক উত্থিত সন্ধি বিচ্ছেদ? তো এটির সঠিক উত্তর হবে উদ্যোগ স্থিত। 27 নম্বরে কি বলেছে দেখো, কুলের বিরুদ্ধে এর এক পদীকরণ হলো। তো এর এক পদীকরণ হয়ে যাবে প্রতিকূল। নেক্সট কোশ্চেন 28 নাম্বার, নিচের কোনটি অরণ্য শব্দটির সমার্থক শব্দ নয়? তো এটির সঠিক উত্তর হবে পাপদ, ঘ নাম্বার। 29 নম্বরে কি বলেছে দেখো, নিচের কোনটি ভুল? তো এখানে ভুল হবে খ নাম্বারে। দেখো কি বলেছে, সরস থেকে বিরস, এটি ভুল। লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, পঞ্চরাত্রির সমাহার ইকুয়াল পঞ্চরাত্রি এটি কি ধরনের সমাস? তো এটি যে ধরনের সমাস সেটি হয়ে যাবে দ্বিগু সমাস। তো আজকে বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেট এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।